بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن ثناؤك ما كان حقه بعد از خدا بزرگ تویی قصہ مختصر. اللهم صل على وعلى آل سيدنا. सबा तू बता दे, सबा तू बता दे किधर है मदीना, जिधर है मदीना उधर को जाऊं. तरपती है सीना, मचलती है आंखें, अब तो कोई और बता दे किधर है मदीना. मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे हो कसूर की सहारा मिलेंगे. सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे. अल्लाहुम्मा सल्ले अला व अला आले. কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এ ধরাতে রহিয়া. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. प्यारे हाजिरीन मजलिस, दिनदार ईमानदार আল্লাহ ওয়ালা ভাইরাম, পর্দার অন্তরালে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় শুকর, তিনি এই রমজানুল মুবাররক মাসে রোজা অবস্থায় ঈমানি হালতে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন. সকলে একবার তার স্মরণে হামদ পেশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ. সেই মহামানব যিনি না আসিলে এই পৃথিবী কুল কায়নাত বালি এমনকি আপনি আমি এই কিছুই সৃষ্টি হতো না. সেই মহান মানবের সামনে কোটি কোটি দরুদের নজরানা বর্ষিত হোক. সকলে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে আমাদের বসার তৌফিক দান করেছেন. কোরআন ও হাদিসের মজলিস,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মজলিস জান্নাতের বাগানে পরিবর্তন করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রমজানুল মুবাররক মাসে আল্লাহ কিছু বরকত, কিছু রহমত আল্লাহ দিয়েছেন। এই মাস বড় বরকতের মাস, বড় রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আর এই কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য কোন পৃথিবীর তামাম সারা বিশ্বে যত কিতাব রয়েছে সে সমস্ত কিতাবে এই কোরআনের মতো বৈশিষ্ট্য আর খুঁজে পাওয়া যাবে না। যেমন কোরআন সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব তার অনুসরণকারীদের পরিচয় দিয়ে দিয়েছে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা এই কোরআনকে অনুসরণ করে তাদের নাম হলো মুসলমান। আর আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই কোরআনকে যারা এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই কোরআন কোন গতানুগতিক ধর্ম গ্রহণ নয়, বরং এই কোরআন হলো একটি পরিপূর্ণ জীবন বিধান, যা দুনিয়া এবং আখিরাতের জন্য হেদায়েতের বাণী। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, কোরআনকে সম্বোধন করে বলেছেন, হুদা ওয়া রাহমা, আমি আল্লাহ এই কোরআনকে হেদায়েতের জন্য দান করেছি, এই কোরআনকে রহমত স্বরূপ দান করেছি। কোরআনের মধ্যে আল্লাহ হেদায়েত রেখেছেন, এটা আমাদের সকলেরই জানা, আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে যে হেদায়েত আল্লাহ রেখেছেন এটা আমাদের সকলেরই জানা। তো জি ভাই, আল্লাহ নবী সাহাবা হযরত জামিদ আল আজদি, নাম শুনেছেন? আল্লাহ নবী সাহাবা হযরত জামিদ আল আজদি, আল্লাহ রসুলকে যখন মক্কার জমিনে দিন প্রচারে, ইসলাম প্রচারে বাধা দেওয়া হচ্ছিল, আল্লাহ নবী দুনিয়ার জমিনে কোন জায়গায় একটু সুযোগ খুঁজছেন যে আল্লাহর কোরআনটাকে মানুষের মধ্যে বন্টন করা যাবে, মানুষের মধ্যে ইসলামকে ছড়ানো যাবে। ভাইরা আমার বাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগের সন্ধানে রয়েছেন। এমন সময় মক্কার জমিনে ওকাজের মেলার সময় হয়ে গেল। আল্লাহর নবী একটা সুযোগ পেয়ে গেলেন। ওকাজের মেলায় যখন ভিনদেশি বণিকরা আসবে, আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বণিকদের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেবেন। আল্লাহর রাসূল একটা সুযোগ পেলেন যে এই মেলায় আমি অন্যান্য যে ভিন দেশ থেকে লোকেরা আসবে তাদের কাছে আমার দ্বীনটাকে পৌঁছে দেব। আল্লাহ পাকের হাবিব জনাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওকাজের মেলায় গেলেন। ওকাজের মেলায় যখন আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়ারা আল্লাহর হাবিবকে দেখতে পেলেন, তারা ভিনদেশী বণিকদের ডেকে ডেকে বলতে লাগলেন, ওই যে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, ওই মুহাম্মদ হলো পাগল। ধরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ যাকে যার সম্পর্কে বলেছেন যে উত্তম চরিত্র, খুলুকিন আযীম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন পাগল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যখন তারা সকলে এমনি ভাবে মক্কার বণিকদের কাছে বলতে লাগলো মুহাম্মদ পাগল, সেই সময় জামিদ আল আজদি নামক একজন ঝাড়ফুঁককারী, সেই সময় ঝাড়ফুঁক করত, তিনি আল্লাহর হাবিবের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ, আমি ঝাড়ফুঁক করি, আমি তোমার চিকিৎসা করতে পারবো, যদি তুমি অনুমতি দাও আমি তোমার ঝাড়ফুঁক করে তোমার চিকিৎসা করব।
ভাইরা আমার, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কোরআন পাক থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন। জামিদ আল আজদি তখন বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়ার জমিনে বড় চিকিৎসকদের সাথে মেলামেশা করেছি, ডাক্তারদের সাথে মেলামেশা করেছি, লেখকদের সাথে মেলামেশা করেছি, কবিদের সাথে ওঠা বসা করেছি, কিন্তু আমি জামিদ আল আজদি এই দুনিয়ার জমিনে যত মানুষের সাথে মেলামেশা করেছি, এখনো পর্যন্ত কোনো ব্যক্তির মুখ থেকে এই সমস্ত কথা আমি শুনি নাই। কোরআনের কথা এত মিষ্টি, এত মাধুর্য। জামিদ আল আজদি বলছেন, আমি দুনিয়ায় বড় বহু ম্যাজিশিয়ান, বড় ডাক্তার, লেখক, কবি সকলের সাথে মেলামেশা করেছি, কিন্তু আমি এত সুন্দর কথা কোথাও খুঁজে পাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুধু মানুষকে হিদায়াত দেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন এসে উপস্থিত হলেন, হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জানিয়ে দেন, আমি নবী, আল্লাহ আমার কাছে ওহী নাজিল করে দিয়েছে, একদল জিন আমার কাছ থেকে কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত শুনেছে, এবং তারা বলেছে, আমরা এমন এক কোরআন শুনেছি যেই কোরআন একটা আশ্চর্যজনক কিতাব, যার আয়াত সমূহ আশ্চর্যজনক। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। যে কোরআন হেদায়েতের পথে ডাকে, হেদায়েতের দিকে ডাকে এবং এক আল্লাহর কথা বলে, আমরা সেই কোরআন শুনেছি এবং ওই কোরআনের উপর ঈমান এনেছি। মক্কার অদূরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখাল উপত্যকার কাছে কোরআন ফজরের নামাজ আদায় করছেন। ভাই, ফজরের আজানের সময় কোরআন তেলাওয়াত করা হয় তো নাকি? জি, ফজরের সময় কোরআন তেলাওয়াতটা ইমাম সাহেব জোরে করে তো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। জিনের একটি দল, তারা আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াতটা শুনেছে। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত আর আমাদের কোরআন তেলাওয়াত কি এক ভাই? আল্লাহর হাবিবের কণ্ঠে আল্লাহ যে মধু দিয়েছিলেন আর আমাদের কণ্ঠ কোনো পার্থক্য আছে তো ভাই? তো আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে জিন জাতির একটা দল তাদের গোত্রের কাছে ফিরে গিয়ে বলল, আমরা এমন এক কোরআন শুনেছি যে কোরআন আশ্চর্যজনক কোরআন, এবং ওই কোরআনের উপরে আমরা ঈমান এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله। অর্থাৎ ভাই, যে মাস আমরা পেয়েছি, এই মাস বড় রহমতের মাস, বড় বরকতের মাস। একবার সুবহান আল্লাহ বললে যদি 70 বার সুবহান আল্লাহ বলার সওয়াব পাওয়া যায়, সেই আর এই কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। অর্থাৎ রমজানের ওসিলায় একটা অক্ষর তেলাওয়াতের জন্য আল্লাহ 70টা করে সওয়াব দান করবেন। আর আল্লাহ পাকের বড় রহমত বরকতের মাস এই মাসটাই। আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করেন, নামাজ রোজা এইগুলো ভালোভাবে পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার, যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন।
मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला